হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। আবারও আমাদের হেলথ ডিপার্টমেন্টে, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্টে কিন্তু বাম্পার একটি ভ্যাকেন্সি এসেছে, যেখানে 100-র উপরে পোস্ট রয়েছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান এবং কী কী ক্রাইটেরিয়া এবং ইম্পর্টেন্ট ডেটগুলি সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করে দেবো। তো সবার প্রথমে যারা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করুন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনারা সবার প্রথমে আপনারা পেয়ে যান। এবং অবশ্যই প্রত্যেকে একটা করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তাহলে চলুন আজকে যে মেন নোটিফিকেশান সেটা দেখে নিচ্ছি। এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশানটা, দেখতে পাচ্ছেন, এটা ডেটটাও রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন নোটিফিকেশান, কোনো পুরনো নয়। তো অবশ্যই আপনারা দেখবেন। এটাতে টোটাল নাম্বার পোস্ট সেটা হলো রয়েছে 100টা পোস্ট রয়েছে, যেখানে মেলের ক্ষেত্রে রয়েছে 50টা এবং ফিমেলের ক্ষেত্রে রয়েছে 50টা। এটা হলো এমপিডাব্লিউ নেওয়া হবে, অর্থাৎ আমাদের স্বাস্থ্য দপ্তরের মধ্যে এমপিডাব্লিউ পোস্টে মেল 50টা এবং ফিমেল 50টা নেওয়া হবে, যার মধ্যে এসসি 8টা থাকবে মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে 9টা থাকবে। এসটির ক্ষেত্রে 16টা থাকবে মেল আর 15টা থাকবে ফিমেল। আর ইউআর ক্ষেত্রে 26টা থাকবে মেল আর 26টা থাকবে ফিমেল। তো এরকমভাবে নেওয়া হবে পোস্ট ক্যাটাগরিটা। তো এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা একটু দেখে নিচ্ছি। তো এটার এডুকেশন কোয়ালিফিকেশানটা হলো আপনি 12 পাস হতে হবে এবং অবশ্যই আপনি এএনএম ট্রেন, এএনএম বা মাল্টিপারপাস ওয়ার্কার যেটা ট্রেন রয়েছে, মানে কোর্স রয়েছে 2 বছরের, এটা অবশ্যই আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং ডিজারেবল কোয়ালিফিকেশান মানে এটা হলো আপনার নলেজ আর কি, বেঙ্গলি অর ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকলে কিন্তু আপনার এখানে এলিজিবল আর কি। অর্থাৎ আপনার টোটালি এটা এডুকেশন কোয়ালিফিকেশান হলো 12 পাস, সঙ্গে অবশ্যই এএনএম বা এমপিডাব্লিউ যে ট্রেনিংটা থাকে 2 বছরের, এটা অবশ্যই আপনার কিন্তু করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন অবশ্যই করতে পারবেন। তো এবার দেখে নেব এটা যে এজ লিমিটটা। তো এটার এজ লিমিটটা হলো আপনাদের দেখুন লেখা আছে, আপনার কিন্তু এটার মধ্যে যে স্যালারি থাকবে, স্যালারিটা বলে দিচ্ছি, 16,050 কিন্তু আপনাদের বিগিনিং স্যালারি থাকবে। আর এটা কিন্তু সম্পূর্ণ রেগুলার পোস্টে, অর্থাৎ এটা কোনো টেম্পোরারি বা ফিক্সড নিয়োগ নয়, এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব থাকবে। তো এটার এজ লিমিটটা আমি বলছিলাম, এটা এজ লিমিটটা হলো 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং অবশ্যই এসসি এসটির ক্ষেত্রে 5 বছরে কিন্তু আপনার এখানে আপনার ছাড় পেয়ে যাবেন। এসসি এসটি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে অবশ্যই 5 বছর ছাড় থাকে। তো অবশ্যই 45 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এটার যে আবেদন এটা শুরু হবে, এটা আপনাদের অ্যাপ্লিকেশানটা অনলাইনে করতে হবে। তো এটা অনলাইনে আবেদন করার জন্য যে ডেটটা সেটা হলো 17 মার্চ থেকে শুরু হবে এবং 31 মার্চ পর্যন্ত কিন্তু আপনার আবেদনটা হবে, যেটা বিকেল 5টা পর্যন্ত। তো যারাই আবেদন করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে। তো আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, যারা যারা আবেদন করবেন প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন, কারণ লাস্টের দিকে সার্ভারটা অনেকটি ডাউন থাকে। গত রেলওয়ের ফর্ম ফিল আপ যখন গেছিলো, তখন কিন্তু লাস্টের দিকে ফর্ম ফিল আপটা এত ডিস্টার্ব করেছিল যে অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন আবার রিকোয়েস্ট করব প্রথম দিকে আবেদন করবেন, যাতে সার্ভারটা একদম ঠিক থাকে। না হলে সফেদের মতো হবে, কারণ ত্রিপুরাতে সফেদের মধ্যে ফর্ম ফিল আপ করার সময় দেখা যায় কি ফর্ম ফিল আপটা হয় না, তো সার্ভারটা অনেক ডাউন থাকে। তারপর তাদের যে হেল্পলাইন নাম্বার থাকে সেটাও কিন্তু কাজ করে না। তো অবশ্যই যারা আবেদন করবেন ভাবছেন, অবশ্যই প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, প্রত্যেকের আনসার কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।